বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুর রাত। রাত শব্দ অর্থ হচ্ছে আর রুজুন, ফিরে আসা। দেখেন রথ কাকে বলে প্রথমে আমরা সে পরিচয় দিই, তারপর আমরা মূল আলোচনা দিয়ে যাচ্ছি। রথ বলা হয় যখন আমি যারা জবিল ফুরুস রয়েছেন, যাদেরকে আমরা ফরাইজ অনুযায়ী অংশ দিয়ে দিব, এই ফরাইজ অংশ দেওয়ার পরে যদি আর কোনো আসাবা বাকি না থাকে, আমরা জানি আসাবুল ফরাইজ যারা রয়েছেন এরা অংশ পাওয়ার পরে বাকি অংশটা কারা পাই? আসাবা পাই। এখন আসাবুল ফরাইজকে অংশ দেওয়ার পরে কোনো আসাবা নাই, টোটাল কোনো আসাবা নাই, কোনো ছেলে বলতে কোনো কিছু না, আসাবা নাই। ওই অবস্থার মধ্যে সম্পদগুলা কি করবে? ফেলে দিবে না, সম্পদগুলো আবার আসহাবুল ফরাইজের মধ্যে বন্টন হবে। বিষয়টা বুঝেন না? এই ব্যাপারে অবশ্যই ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। ওনারা এই যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ওনারা বলেছেন না, এগুলো বাইতুল মালে চলে যাবে। কোথায় চলে যাবে? বাইতুল মালে চলে যাবে, এগুলো রাষ্ট্রীয় কল্যাণে খরচ করা হবে। বিষয়টা বুঝতেছেন? কিন্তু ইমাম আজমের ফতোয়া যেটার উপর দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আওলা। হাদিস শরীফের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আছে আকরাবরা সবসময় আওলা হবে। তো আওলা যদি হয় তার মানে বাইতুল মাল থেকে আওলা, সুতরাং এদের মধ্যে আবার কি ওই সম্পদগুলা আবার নিজ অংশ অনুযায়ী আবার বন্টন হতে থাকবে। মানে যে অংশ অনুযায়ী আগে বন্টন করেছেন এখানে আলাদা সম্পদ মনে করে আবার কি এটাকে বন্টন করতে হবে, এটাকে বলা হয় কি রথ। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, ইস্তিহাদ নিয়ে দেখেন কি না না, এখানে তো কিয়াসের স্থান আসতেছে না, এখানে হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাদিসের মধ্যে একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গার মধ্যে এরকম দিয়েছেন, কোনো জায়গার মধ্যে এরকম দিয়েছেন, এইগুলো নিয়ে মূলত একতাল দ্বন্দ্ব লাগছে। এখানে ইস্তিহাদ কিসের? এখানে তো সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার আমল দুই জায়গা থেকে প্রমাণিত। এখানে আপনি কিয়াস দিয়ে কি দিবেন? এরপর দেখেন বলা হচ্ছে রথ মানে কি বলেছিলাম, ওই আসহাবুল ফরাইজের কাছে কি পুনরায় বন্টন করা। এই কিতাবুর হ্রদের মধ্যে শুধু কিন্তু হ্রদের আলোচনা না, হ্রদের আলোচনা মাত্র একটা, হ্রদের আলোচনা মাত্র একটা, আর বাকি কেন অনেক রকমের বিষয় আলোচনা আসবে। ইতিপূর্বে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছিলাম এরকম রিলেটেডও কিছু আলোচনা আসবে। সুতরাং এখানে বাবুর হ্রদ বলে, এটা মূলত জুজের নাম। কিসের নাম? জুজের নাম। যেভাবে সূরা বাকারা যেভাবে একটা অংশের নাম, এভাবে একটা অংশের নাম এখানে বাবুর হ্রদ দিয়েছে। নয়তো এটা পুরোটা হ্রদের অধ্যায় নয়, শুধুমাত্র সামান্য কিছু অংশ হ্রদের থাকবে। দেখেন এই প্রথম অংশ শুধু হ্রদের। ওয়ালফাদিলু আনফরদি জবিস সিহাম, বসে ওয়ালফাদিল অতিরিক্ত যা রয়েছে, আনফরদি জবিস সিহাম, জবিস সিহাম মানে ওই জবিল ফুরুস আর কি, আসহাবুল ফরাইজ যাদের মধ্যে যাদের অংশটা ফরজ নির্ধারিত রয়েছে, এদের থেকে যা বেঁচে যাবে, ইদা আল্লাম তখন আসাবাতান, যখন ওই ব্যক্তি থাকবে না, মানে ওই বলছে না ইদা আল্লাম তখন আসাবাতান, বলতেছে যখন কি থাকবে না, কোনো আসাবা থাকবে না, ইদা আল্লাম তখন আসাবাতান। এখানে আমরা আশা বাতুন পড়ি, এটা কি? এটা সবচেয়ে সুন্দর হবে। লাম তাকুন লিল মাইয়াতি, লিল মাইয়াতি একটা মাঝও আছে। ইদা লাম তাকুন লিল মাইয়াতি আশা বাতুন, যদি মাইয়াতের কোনো কি না থাকে, আশাবা না থাকে, তখন ওই অবস্থার মধ্যে মরদুদুন আলাইহিম, মরদুদ আলাই মানে এটা তাদের উপর রথ হতে থাকবে, মানে আবার রিপিট হতে থাকবে। এটা যদি আসহাবুল ফরাইজকে বর্ণন করার পরে যা আছে সেগুলো দিয়ে আমার জন্য কোনো আশাবা না থাকলে মরদুদুন আলাইহিম, আসহাবুল ফরাইজকে আবার কি হবে? এখানে মরদুদ মানে ওরা বাতিল হয়ে যাবে এমন না, মরদুদ মানে এখানে কি হওয়া? পুনরায় পুনর্বন্টন হবা। কতটুকু? বিকদ্রি সিহামিহিম, তাদের অংশ অনুযায়ী, যে যতটুকু অংশ আগে পাইছিল সেম অংশটা এখান থেকে কি হবে? বন্টন হবে। তবে হ্যাঁ, ইল্লা আলা জাওজাইন, তবে একটা শর্ত আছে। আসহাবুল ফরাইজের মধ্যে তো স্বামী স্ত্রীও ছিল নাকি না? কিন্তু হ্রদের মধ্যে স্বামী স্ত্রী আসবে না, কারণ হ্রদের মধ্যে একমাত্র বন্ডিত হবে যারা নসবের সূত্র, তারা কারা রে? যারা নসবী সূত্রে। তো স্বামী স্ত্রী কি না? নসবী না। আসহাবুল ফরাইজের মধ্যে স্বামী স্ত্রী যারা কি নয়, নসবী নয়, এটা তো মুসাহারাতের কারণে আছে, আকদের কারণে, এদের মধ্যে কোনো নসবী সূত্র নাই। এই জন্য স্বামী স্ত্রীর উপর রথ হবে না, স্ত্রী স্বামীর উপর রথ হবে না। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ স্বামীর সম্পদ স্ত্রীর উপর রথ হবে না, স্ত্রীর সম্পদ স্বামীর উপর রথ হবে না। এটা হচ্ছে মূল মাসালা। এরপর দেখেন ওয়ালা ইয়ারিসুল কাতিল মিনাল মকতুল, আর মকতুলের কাতেল কি হবে না? ওয়ারাসাত পাবে না। এখন বলতেছে এগুলো তো আগে আলোচনা হয়েছে, আবার আলোচনা কেন? অর্থাৎ এখানে রিপিটেড আলোচনা এই জন্য আনা হয়েছে, আগে আনা হয়েছে আসহাবুল ফরাইজ কারা কারা অংশ পাবে এই বিবেচনায়, এখন হচ্ছে কাদের উপর রথ হচ্ছে সেই বিবেচনায়। অর্থাৎ তারা তো মূল অংশ পাবে না, পাবে না, তাদের উপর কেউ আসবে না, মানে হ্রদের যেগুলো মাসালা আছে এগুলো তাদের কাছে আবার আসবে না, অর্থাৎ তারা কোনোভাবে সম্পদ পাবে না, এটা বলা হচ্ছে। এরপর দেখেন না না, এটা না, মানে প্রথম বলতেছে জবিল ফুরুজের মধ্যে তারা নাই, এখন এগুলো তো ফাদেল, এই অংশ থেকে ওই কাতেলে পাবে কিনা, বলে এখান থেকেও কি পাবে না, এখান থেকেও ওয়ারাসাত পাবে না। আচ্ছা, এই কাতেলে আমরা বলেছিলাম কতল কোনটার মধ্যে ওয়ারাসাত পাওয়া যায়? কতল সববি,
এটার মধ্যে ওয়ারাসাত পাওয়া যায়। আবার এই কতলটা যদি এটা আমরা আগে বলেছিলাম, কাতেল যদি মজনুন হয়, কাতেল যদি কি ছবি হয়, মজনুন মানে এখানে কিরকম মজনুন, যেটা আল্লাহ প্রদত্ত বলার মাধ্যমে মজনুন। আপনি নেশাগ্রস্ত অবস্থায় মজনুন হয়ে গেছেন, ওইটা না, ওটা ধর্তব্য নয়। আপনি হারাম কাজ করেছেন আবার মজনুন বলতেছেন নিজেকে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে জুনুনিয়ত তৈরি হয়, ওই জুনুনিয়তের মাধ্যমে। অথবা নাবালেকে যদি কি করে কতল করে, তাহলে সে কি হবে না, মানে নিজের আপন এই মৃত ব্যক্তি থেকে ওয়ারাসাত থেকে বঞ্চিত হবেন, মৃত ব্যক্তির ওয়ারাসাত থেকে বঞ্চিত হবে না। এরপরে তো এরপর দেখেন এখন বিষয়টা বোঝা হচ্ছে আরেকটা বিষয় আসতে থেকে নেই, সেটা হচ্ছে আমরা যে মুসলমানে ফরায়েজ করি, ফরায়েজ তো কাফেরদের মধ্যে আছে নাকি না? আপনি যখন কাফেরদের, আপনি যদি ইসলামী রাষ্ট্রের শাসক হন, তাহলে আপনার আন্ডারে কাফের মুশরিক থাকবে। তো উদের ফরায়েজ কীভাবে বর্ণন করবেন? সেম ইসলামী অনুযায়ী। কারণ এই যে ফরায়েজের মান বন্টন, এটা শুধু ইসলামের জন্য না, এটা পৃথিবীর সকল ধর্মের জন্য, কারণ এটা মানব অধিকার বলতেছে না। এখানে ইসলামের কোনো অধিকারের কথা বলছে এ পর্যন্ত, নাকি সবগুলো মানব অধিকারের কথা? তো মানব অধিকার সবগুলোর ক্ষেত্রে সেম বিষয়টা। তো কাফের মুশরিকদেরও আপনি যখন বিচার করবেন, সেম ইসলামী ফরাইজ অনুযায়ী কি হবে, তাহলে বন্টন হবে। আমাদের যেটা বাংলাদেশের আইন, যেটা ফরাইজ আইন, সেটা পরিপূর্ণ আমাদের ফরাইজ অনুযায়ী, পরিপূর্ণ আমাদের ফরাইজ অনুযায়ী। শুধু এখানে না, যেগুলো ইন্টারন্যাশনাল আইন সেগুলো কিন্তু কিসের অনুযায়ী, ফরাইজ অনুযায়ী। হ্যাঁ, তবে এখানের মধ্যে কিছু বাইরের যেগুলো ইন্টারন্যাশনাল, যেগুলো বিধর্মী রাষ্ট্র, ওদের মধ্যে কিছু ফরাইজি নিয়ম কানুন বেশ কম আছে। সেটা হচ্ছে যখন স্বামী মালিক, এরকম কি যখন স্বামীর মালিকানায় চলে, এই স্বামীর মালিকানায় অনেক সম্পদ থাকে, স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় অথবা ডিভোর্স হয়ে যায়, অর্ধেক সম্পদের মালিক স্ত্রী হয়। অর্ধেক সম্পদের মালিক কি হয়? স্ত্রী হয়ে যায় স্বামীর। এগুলা ওদের আলাদা নিজস্ব নিয়ম। এগুলো চলতেছে কি নিয়ে, মৃত ব্যক্তি নিয়ে, ওগুলো আলাদা নিয়ম, এগুলো তো আমাদের জন্য প্রযোজ্য না। কিন্তু মৃত ব্যক্তির নিয়মের ক্ষেত্রে, ফরাইজের ক্ষেত্রে, মানবাধিকার যতগুলো মানবাধিকার সমস্ত কাজ করেছে সবগুলো কারণ অনুযায়ী, ইসলামী ফরাইজ অনুযায়ী। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন বেশিরভাগ রাষ্ট্র ইসলামী ফরজ জানি। ধরো ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কাফেরা সবাই কি মিল্লাতুন ওয়াহিদা, মানে সে মুজিজি হোক, সে এমনে মুশরিক হোক, সে কাফের হোক, যত রকমের ফেরকা আছে সব ফেরকা কি এক, মিল্লাতুন ওয়াহিদা। ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আচ্ছা, ইয়াতাওয়ারাসু বিহি আহলুহু, এই ইয়াতাওয়ারাসু বিহি বলা যায়, বিহি মানি এই এখানে বলতেছে ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদা বলছে না, কাফেররা সবাই কি একই মিল্লাত, একই দলের মধ্যে। তো ইয়াতাওয়ারাসু বিহি আহলু, ইয়ানি ইয়াতাওয়ারাসু আহলু, তার আহাল মানে কাফের আহাল, কুফুরির আহাল, যারা কুফুরির আহাল হবে, যা অথবা যারা মিল্লাতের আহাল হবে, ওই মিল্লাতের ওই মতাদর্শের কি হবে, মিল্লাত মানে মতাদর্শ আর কি, ওই মতাদর্শের যারা আহাল হবে তারাও ওয়ারিস হবে বিহি মানে বিল মইয়ত, মইয়তের সাথে। অর্থাৎ মৃত ব্যক্তির তারা একে অন্যের কি হবে, আহাল হবে। মনে করেন একজন হচ্ছে ইসাই, একজন খ্রিস্টান, আরেকজন বৌদ্ধ, তো খ্রিস্টান বৌদ্ধের কি হতে পারবে, আহাল হতে পারবে, কিন্তু ইসলামে তো সেটা পারে না। একজন মুসলমান একজন কাফের হলে, মুসলমান থেকে কাফের পায় না, কাফের থেকে কে পাবে না, মুসলমানরা পাবে না, ঠিক আছে? কিন্তু কাফেররা সবগুলো একই ফেরকার। এরপরে ওয়ালা ইয়ারিসুল মুসলিম আল কাফেরা ওয়াল কাফির আল মুসলিম, এই জন্য বলছে মুসলমান কাফের থেকে পাবে না, কাফের মুসলমান থেকে পাবে না। এটা পাবে না বলতে এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। এটা কি বিবেচনায়, রদ বিবেচনায়, কথাটা বুঝে পুনরায় বিবেচনায়। এরপরে ওয়ামালুল মুরতাদ্দি, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, মুরতাদের মাল এগুলো কার হয়, ওয়ারাসাতদের হয়। কখন রে, আমাদেরকে দেখান না। মুরতাদের মালের ব্যাপার দুই অবস্থা, একটা হচ্ছে কবলার রিদ্দা, বাদার রিদ্দা। কবলার রিদ্দা যেগুলো ইনকাম করছিল, মাক্তাসাবা কবলার রিদ্দা, যার রিদ্দার পূর্বে সে ইনকাম করেছে সেগুলো লিল ওয়ারাসা, ওয়ারিসদের জন্য দিকে যাবে, কথাটা বুঝে এসেছে। আর যেগুলো বাদাল রিদ্দা পড়েছে, দেশের মধ্যে আছে, এগুলো ফাই। আমাদের আগেও বলেছিল এই কথাগুলো বলতেছে। ওয়ামালুল মুরতাদ্দি লি ওয়ারাসাতিহিল মুসলিমিন, আর মুরতাদের মাল তার কি, মুসলমান ওয়ারিসদের জন্য। ওয়ামাক্তাসাবাহু ফি হালি রিদ্দাতিহি, আর যা সে ইনকাম করেছে, আমরা এগুলো বলেছিলাম যখন সে না মরে তখন তার সম্পদের অবস্থা কেমন হয়, সবগুলো আগে বর্ণনা চলে গেছে। এগুলো হচ্ছে যখন সে মরে যাবে তার অবস্থা। তো বলা হচ্ছে কি ওয়ামাক্তাসাবাহু ফি হালি রিদ্দাতিহি ফাইয়ুন, যার রিদ্দা অবস্থা বর্ণনা করেছে সেগুলো কি ফাই। কারণ কেন ফাই, এগুলো ওয়ারিসদের সম্পদ না। রিদ্দা অবস্থার মধ্যে করেছে মানে সে ওয়ারিসদের থেকে বের হয়ে গেছে। তো যদি ওয়ারিসদের থেকে বের হয়ে যায়, ভালো করে বুঝবেন, যদি ওয়ারিসদের থেকে বের হয়ে যায় তাহলে তো সম্পদগুলো আর তার না, তো তার না হলে এগুলো ওয়ারিসটা পাবে না। কারণ যার রিদ্দা অবস্থার মধ্যে আপনি ইনকাম করবেন, এই সম্পদগুলো কে মালিক নয়, আপনি এগুলো মালিক নন, আপনি এগুলো হারামভাবে ইনকাম করতেছেন ইসলামী রাষ্ট্রের মধ্যে, এগুলো মালিক আপনি না। এই জন্য ইসলামের মধ্যে কি হয়ে যাবে, এগুলো ফাই। আর ফাই কোন কাজে লাগাবেন সেগুলো আমাদের আগে আলোচনা করা হয়েছিল। এরপরে ওয়াইদা গরিকা জামাতুন, এখন একটা মাসলা দেখেন, আমরা যখন মনে করেন আমাদের ফুরকান হুজুর, ফুরকান তার বাবার সাথে সফরে গেছে,
যদি আল্লাহ না করুক ফুরকানের বাবা মারা যায়, তাহলে ফুরকানের বাবার ওয়ারিস কি? ফুরকান। এ না থাকলে এর নাতিপতি যারা আছে এরা পাবে। এখন সমস্যা হয়েছে কোথায় জানেন মাসালাটা? এখন যে মাসালা বলবে সেটা হচ্ছে ফুরকান এবং এর বাবা সফরে গেছে, একই সাথে দুজন মারা গেছে, মানে কে আগে মরছে কে পরে মরছে এরকম কোনো কিছু জানা যাচ্ছে না। দুই সুরত হতে পারে এটার। মনে করেন আমরা যখন এরকম একাধিক ব্যক্তি মারা যায়, জামাত একটা মারা যায়, অনেক সময় কি হয় এমনভাবে মরছে সবাই কি মনে করেন দেওয়াল পড়ছে সবার নিচে, একসাথে সবাই পিষ্ট হয়ে গেছে, বা সমুদ্রের মধ্যে জাহাজ সবাই ডুবে গেছে, তো কে আগে মরছে কে পরে মরছে এটা আপনি বুঝতেছেন, বোঝা যাচ্ছে না। আবার অনেক সময় কি হয় অনেকে চিকিৎসা নিতে পরে আসে, চিকিৎসা নেওয়ার পরে একদম রু থাকে, চিকিৎসা নেওয়ার পরে মারা যায়, এরকম থাকে না। এখন বলতেছে ফুরকান এবং ফুরকানের বাবা একসাথে মারা গেছে। এখন ফুরকানের কাছে কি সম্পদ ছিল? ফুরকানের বাবার কাছে কি সম্পদ ছিল? মোটামুটি সম্পদ তো কে পাবে? নাতি পাবে, মানে ফুরকানের ছেলে তো পাবে। বিষয়টা বুঝেন নাই। এখন প্রশ্ন হচ্ছে ফুরকানের বাবার সম্পদগুলা কি ফুরকানের কাছে এসে তারপর তার ছেলের কাছে যাবে, নাকি ফুরকানের ছেলে ফুরকান থেকে ছেলে হিসেবে পাবে, আবার দাদা থেকে নাতি হিসেবে পাবে? কোনভাবে পাবে? মাসালা বুঝতে চান না মনে হয় আপনারা? মানে টোটাল সম্পদ কি বাবা থেকে ছেলের কাছে চলে আসবে কিনা, এসে এরপরে নাতি ফুরকানের ছেলের কাছে যাবে কিনা, নাকি ফুরকানের ছেলে প্রথমে ফুরকান থেকে না ছেলে সূত্রে, দাদা থেকে নাতি সূত্রে, কোনভাবে পাবে সম্পদ? এটা নিয়ে কথা বলতে বলা হচ্ছে কি ওয়াইদা গরিকা জামাতুন, যদি একটা পুরো জামাত ডুবে যায়, আও সাকাতা আলাইহিম হায়াতুন, অথবা তাদের উপর দেওয়াল ধসে পড়ে, ফালাম ইউলাম, জানা যাচ্ছে না, মাম্মাতা মিনহুম আউয়ালান, এদের মধ্যে কে আগে মারা গেছে, একটু আগে বললাম না, মানে একসাথে সবাই দাফন হয়ে গেছে, কে আগে মারা গেছে জানা যাচ্ছে না। তবে ফামালু কুল্লু ওয়াহিদ মিনহুম লিল আহিয়াই মিন ওয়ারাসাতিহি, তখন মালটা বন্টিত হবে কিভাবে? বলে যে ফামালু কুল্লু ওয়াহিদ মিনহুম, এদের প্রত্যেকের মাল বন্টিত হবে লিল আহিয়াই জীবিতের জন্য মিন ওয়ারাসাতিহি, ওয়ারিস সূত্রে। অর্থাৎ এখানের মধ্যে কেউ কারো ওয়ারিস হবে না, এখানের মধ্যে কেউ কারো ওয়ারিস হবে না, কারণ কে আগে মরছে কে পরে মরছে জানা নাই। তো এখানে ফুরকান বাবার ওয়ারিস হবে না, বরং ওই ছেলে সম্পদ পাবে যে ফুরকানের ছেলে আছে, দাদা থেকে পাবে নাতি সূত্রে, আর ফুরকান থেকে পাবে বাবার সূত্রে। তো কেমন? যেমন মনে করেন ফুরকানের একটা ভাই আছে, তখন কি নাতি সূত্র আর পাবে? কারণ তার বাবার ছেলে থাকলে নাতি বঞ্চিত, তো ওরা আওয়াজ করতেছে না, ছেলে থাকলে কি বঞ্চিত, তার মানে দাদা থেকে পাচ্ছে না। কিন্তু সম্পদগুলো যদি ফুরকানের কাছে চলে আসতো, এখান থেকে কিন্তু কে পাইতো? ছেলেটা সম্পদ পাইতো। বিষয়টা বুঝতেছেন? এখানে বলতে হবে প্রত্যেক, যেহেতু কে আগে মারা গেছে জানা যাচ্ছে না, কেউ কারো কি হবে না, ওয়ারিশ হবে না, বরং যারা জীবিত আছে এরাই কি হবে? ওয়ারিশ হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে ওয়ারাসত সূত্রে বন্ডিত হয় সেভাবে বন্ডিত হবে। এরপর দেখেন, হ্যাঁ এরকম যদি জানা যায় যে ফুরকানের বাবা মারা গেছে, প্রথমে ফুরকান একটু শক্তিশালী আছে, যুবক এখনো মারা গেছে 1 ঘন্টা পরে, তখন কি বোঝা যাবে? বাবার সম্পদ কার কাছে এসেছে? ফুরকানের কাছে এসেছে, কারণ বেঁচে থাকতে তো হবে সম্পদটা নেওয়ার জন্য। আপনার ওই অবস্থায় তুমি তো বেঁচে ছিল, সম্পদ পেয়েছে, এটাই বোঝা নেওয়া হবে। এরপর ওয়াইদাস তামা আলিল মজুসি করাবাতানি, এখন ওই যে মজুসিদের হুকুম বর্ণনা করতেছে, এটা হচ্ছে মুসলমানদের হুকুমের উপর কিয়াস করে। যে দেখেন আমার দিকে খেয়াল করেন, মনে করেন একজন মৃত ব্যক্তির, মনে করেন আমি মারা গেলাম, আমি মারা গেছি, ফুরকান আমার দুদিক থেকে আত্মীয়, কয় দিক থেকে? অর্থাৎ সে আমাদের দুই দিক থেকে সম্পদ পাবে। আমার কথাটা কিছু বুঝতেছেন না মনে হয়? সে আমার কয় দিক থেকে সম্পদ, এরকম আশা লাগে গেছিল না, চাচাতো ভাই এরকম হয়েছিল, আবার এটা আবার এদিকে বই ব্যক্তি বা এরকম হয়েছিল না। তো এখন বিষয়টা হচ্ছে কি, মনে করেন একজন ব্যক্তি আমার দুই দিকে কারাবাত হয়, একজন ব্যক্তি আমার যদি কি হয় দুই দিকে কারাবাত হয়, তাহলে সে দুই দিকে সম্পদ পায় কিনা? কারণ তাকে যদি আমি দুইটা মানুষ চিন্তা করি, তাহলে ডবল সম্পদ পাইতো না? দুইটা মানুষ চিন্তা করলে ডবল সম্পদ পাইতো, মানে একজন আরেকজনের হুজুব হতো না, একজন আরেকজনের হজব পর্দা হতো না, দুজন কি পাইতো? সম্পদ পাইতো। ওই রকম দুইজনের ভূমিকা যদি একজনের কাছে আসে, ওই একজন ব্যক্তি দুই জনের সূত্রে কি পাবে? সম্পদ পাবে। অনুরূপভাবে এই মাসরুক আদের জন্য প্রযোজ্য, যারা কাফের মজুসি এদের জন্য প্রযোজ্য। এটা বলতেছে ওয়াইজাস তামালিল মজুসি, লিল মজুসি, যদি মজুসির জন্য, অর্থাৎ মজুসি মইয়ত আর কি, মজুসির জন্য যদি একত্র হয় করাবাতানে, দুইজন নিকট আত্মীয়, মানে মজুসিটা মারা গেছে, তার দুজন কি আছে? নিকট আত্মীয় আছে। আচ্ছা, লাউ তাফার রাকা, যদি এই মানে একজন ব্যক্তি দেখেন এর দুইটা কারাবত, দুইটা নিকট আত্মীয় আছে, এখন দুইটা নিকট আত্মীয় একজন ব্যক্তির মধ্যে, মানা করে বুঝবেন, দুইটা নিকট আত্মীয় একজন ব্যক্তির মধ্যে, বিষয়টা বুঝতেছেন? অথবা এটা এভাবে করতে পারেন ওয়াইজা ইস্তামা কারাবাতান লিল মজুসি, তখন বলবেন যে লিল মজুসির মোতালাক হচ্ছে কারাবাতানের দিকে।
আবার এটা কারাবাতুন তখন সিফাতে মুসাব্বা উল্লেখ করতে, এভাবে বিভিন্ন জিনিস উল্লেখ করতে হবে আর কি। আচ্ছা, যেটা করতেছেন রেডি আছে, আবার ওইটার মধ্যে জামেলা চলে আসবে। অথবা লিল মজুসি মানে আমরা ফিল মজুসি বলতে পারি, এখন আর একতলা থাকবে না। তোমার এখানে কি দিয়েছে? ঠিক আছে, তাহলে ওয়াজাস তামা লিল মজুসি মানে ফিল মজুসি, যদি মজুসি ব্যক্তির মধ্যে একত্র হয়। মইয়ত কাফের মনে করেন, মইয়ত কি কাফের, সবাই মিললে তো ওয়াহিদা বলছে না, তাহলে একজন কাফের মারা গেছে, তার একটা নিকট আত্মীয় গেছে মজুসি, কোনো মুসলমান মারা যায় নাই, মারা গেছে সেও কি, কারণ আমাদের আগে বলছিল মুসলমান থেকে কোনো কাফের সম্পদ পাবে না। একজন কাফের মারা গেছে, তার একটা নিকট আত্মীয় গেছে মজুসি, ওই মজুসির মধ্যে একত্র হয়েছে কারাবাতানে, দুটি সম্পদ মানে কারাবাতানে ফিল মজুসি, দুই কারাবত, দুইটা নিকট আত্মীয়র দুইটা আত্মীয়তা, দুটো সম্পর্ক একত্র হয়েছে কার মধ্যে? মজুসির মধ্যে একসাথে হয়েছে। আচ্ছা, তো বলে লাউ তাফাররাকাতা, যদি এই দুই কারাবতকে যদি পৃথক করা হতো, ফি শাখসাইনে কয় ব্যক্তিতে? দুই ব্যক্তিতে পৃথক করা হতো, ওয়ারিসা আহাদুহুমা মাল আখর, একজন আরেকজনের সাথে কি হতো? ওয়ারিস হতো, মানে কেউ কারোর জন্য হাজব হইতো না, একজন আর জন্য কি হইতো? ওয়ারিস হইতো, একজন থাকতো আরেকজন ওয়ারিস হইতো। তাহলে বলতেছে ওয়ারিসা বিহিমা, ওয়ারিসা বিহিমা, ওয়ারিসা মানে ওয়ারিসার মজুসি, মজুসি হবে রে ওয়ারিস হবে, বিহিমা ওই দুই উভয় কারাবতের ওয়ারিস হয়ে যাবে সে, মানে দুই দিক থেকে সে সম্পদ পাবে। কার মতো? মুসলমানদের মতো। আমার কথাটা বুঝে গেছে? মুসলমান যেভাবে পায় এভাবে এও পাবে, এর মধ্যে কিন্তু। হ্যাঁ, তবে হ্যাঁ এটা বলা হচ্ছে এতক্ষণ কেন বলতেছে সবগুলো মাসালাই তো মজুসি কাদের মধ্যে ছিল? মুসলমানদের মধ্যে ছিল, কারণ ফরাই সবেক কাফের বলে মুসলমান বলেন। কেন বলতেছে এরপরে লাইনে বুঝবেন, ওয়ালা ইয়ারুসিল মজুসিউ, আর মজুসি ওয়ারিস হবে না কার? বিল আনকেহাতিল ফাসিদি, নিকাহ জমা আনকেহাতুন, যেগুলো নেকায়ে ফাসিদ করেছে, ফাসিদ আল ফাসিদ বিনা আল বাতিলা, এখানে যেগুলো নেকায়ে কি করেছে? বাতিল করেছে, কারণ নেকায়ে ফাসিদ টাসিদ এগুলো দত্তব্য হবে আমাদের মধ্যে আনা, ওদের মধ্যে দেখুন নেকায়ে ফাসিদের কোনো আলাদা স্থান নাই, ওদের মধ্যে ফাসিদ মানি বাতিল। তো বলা হচ্ছে কি এই নেকায়ে বাতিলের মধ্যে, নেকায়ে বাতিল যেগুলো করেছে এগুলোর মাধ্যমে ওয়ারিস হবে না। আল্লাতী ইস্তাহিল্লুনাহা ফি দীনিহিম, যে নেকায়ে ফাসিদকে তাদের দিনের মধ্যে কি মনে করতো? বৈধ মনে করতো। অর্থাৎ মনে করেন এদের হয়তো ভাই বোনে বিয়ে হয়ে গেছে, তাদের ভাই বোনে মজুসিদের মধ্যে, এটা বাস্তবিত মজুসি যারা রয়েছেন তারা ভাই বোনে বিয়ে করতো অনেকে, এদের কাছে ভাই বোনে বিয়ে বৈধ ছিল, যারা মজুসি তাদের কাছে। বিষয়টা বুঝতেছেন? এরা ভাই বোনকে বিয়ে করতে পারতো, মা সন্তানকে বিয়ে করতে, ছেলেকে বিয়ে করতে পারতো বাবা না থাকা অবস্থায়। বিষয়টা বুঝতেছেন? কিংবা বাবার আগের বাবার এই আগের স্ত্রীকে কে বিয়ে করতে পারতো? ছেলে বিয়ে করতে পারতো। তো এগুলো তো ইসলামের মধ্যে জায়েজ নাই। তো এরকম যেগুলা তাদের ধর্মের মধ্যে তারা জায়েজ মনে করতো, কিন্তু ইসলামে বৈধ নয়, এরকম কোনো কিছুর ফরজ তাদের মধ্যে বণ্টিত হবে না। মানে যদি ইসলামী রাষ্ট্র হয় আর কি, এগুলোতে কায়েম করবে ইসলামী রাষ্ট্র, এটা ওদের মধ্যে কোনো ধরনের একজন আরেকজন কি হবে না, ওই রকম স্বামী স্ত্রী একজন আরেকজন ওয়ারিস হবে না, বাকি সব ক্ষেত্রে মুসলমানদের মতো। এরপর ওয়া আসাবাতু ওয়ালাদিস জেনা, ওয়া আসাবাতু ওয়ালাদিস জেনা, জেনার সন্তানের আসাবা, জেনার সন্তানের আসাবা, ভালো করে খেয়াল করবেন। তারপর ওয়া ওয়ালাদুল মুলাআনা, এবং ওই যে মহিলার সাথে লেয়ান করা হয়েছে, এখানে লেয়ান দুই ধরনের ছিল, একটা হচ্ছে সন্তান নিয়ে, আর হচ্ছে সন্তান ছাড়া। সন্তান ছাড়া মানে এটা কিসের উপর? মানে জেনা করছে। আর সন্তান নিয়ে মানে এই সন্তান আমার না। তো যখন বাবা বলছে সন্তানটা আমার না, তার মানে বাবার সাথে কি আর ছেলের সম্পর্ক থাকবে? নসব তাহলে বাবার দিকে হবে না, নসব হবে কার দিকে? মায়ের দিকে। বিষয়টা বুঝতেছেন? অনুভবে জেনার সন্তান নসব কার দিকে হয়? মায়ের দিকে, বাবার দিকে নসব হয় না। তো এই জন্য বলছে কি, এখন জেনার ওয়ালাদ যে মারা গেছে, জেনার সন্তান যার সন্তান মারা গেছে, মুলানার সন্তান মারা গেছে, ওই সন্তানের ওয়ারিশ কারা হবে? বলছে এদের আসাবা হবে মৌলা উম্মিহিমা, মৌলা এই উম্মি মানে এই উভয়ের মায়ের মৌলা, মানে এই মৌলা মানে হচ্ছে এখানে আকারে আত্মীয়, এখানে মৌলা মানে মৌতিক নয়, মৌলা মানে কি আত্মীয়। হ্যাঁ দুইটাই হতে পারে, মৌতিকও হতে পারে, এটা তো আমরা একদম মুশকিল করতেছি না। এখানে মৌলা মানে সবাই ঢুকবে, আসাবুল ফরাইসরাও ঢুকবে, আর কি মানে ওই আসাবা টাসাবা যা আছে মার, তারপর মায়ের যদি মা যদি দাসী হয়ে থাকে তাহলে মায়ের যে মৌতিক আছে সবাই এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে বাবার গোষ্ঠী সম্পদ পাবে না, মানে সবাই কার পাবে? মায়ের গোষ্ঠী কি পাবে? সম্পদ পাবে। এরপর দেখেন ওয়ামাম মাতা, যে মারা গেছে, বতারাকা হামালান, কিন্তু কি রেগে গেছে? হামল রেগে গেছে। মারা গেছে হামল রেগে গেছে মানে এই মারা গেছে কে? ছেলে। মাতা মুজাক্কাত,
যে মারা গেছে ওয়া তারাকা হামালান, ছেলে হামলে গিয়েছে মানে তার স্ত্রীর কাছে সন্তান আছে আর কি, এটা নিশ্চিত সন্তান আছে, এটা কি সন্তান যে জীবিত আছে নিশ্চিত হওয়ার দলিল কি, মানে যখন মারা গেছে তখন দলিল কি 6 মাসের কম সময়ে জন্মগ্রহণ করা, 6 মাসের কম 5 মাসে 5.5 মাসে যদি 6 মাসের কম সময়ে যদি কি করে জন্মগ্রহণ করে তার মানে 100% এটা ওই সময় সন্তান ছিল, কারণ 6 মাস সর্বনিম্ন, ঠিক আছে। এর একদিন আগেও যদি হয়ে যায় বুঝবেন একদিন আগে কি বাচ্চাটা পেটের মধ্যে ছিল, বিষয়টা বুঝতেছেন। এরপর দেখেন তাই বলা হচ্ছে। আর এখন দেখেন ওয়া তারাকা হামালান, এখানে একটা বিষয় আছে, আমরা তো 6 মাসের কম সময়ের মধ্যে নিশ্চিত যে এখানে পেটের মধ্যে এটা আছে, তবে হ্যাঁ ইমাম আজম তার একটা রায় আছে। কোন রায়? যে ইমাম আজম বলেছেন 2 বছর পর্যন্ত হলেও, 4 বছর তো ইমাম শাফিঈ বলছে, তুমি আবার এটা ইমাম আজমের নামে কেন রায় দিচ্ছ? ইমাম আজম বলছে 2 বছর পর্যন্ত যদি বাচ্চা হয় সেটা বাবার নসবে হয়, হতে পারে, কারণ বীর্য অনেক সময় কি থাকতে পারে পেটের মধ্যে সুপ্ত অবস্থায় থাকতে পারে, হায়াত চলতে সব কি চলতেছে, মানে ওটার বেড়ে ওঠাটা হয় না আর কি, ওই যেটা স্পার্ম ঢুকছে ওটার বেড়ে ওঠাটা হয় নাই, তার মানে 2 বছর পর্যন্ত একটা বাচ্চা কোথায় থাকতে পারে, মায়ের গর্ভে মায়ের রেহেমের মধ্যে থাকতে পারে, বিষয়টা বুঝতেছেন। এই জন্য তাহলে এখানে তারাকা হামালান মানে এটা উদ্দেশ্য হতে পারে যে কয় বছর পরে করছে, যে মানে 2 বছরের মধ্যে আর কি, মানে 2 বছরের মধ্যে কি করছে সন্তান প্রসব করছে, ও তারাকা হামালান হয়তো উকিফা মারুহু, পেটের ভিতরে যে আছে সে তো ওয়ারিশ পাবে না, কে পাবে না, বাবা থেকে ওয়ারিশ পাবে না, সে সন্তান না, মানে তার মালটা কি রাখা হবে, ওয়াকফ করে রাখা হবে, মানে স্টপ করে রাখা হবে তার মালটা, কতটুকু পর্যন্ত হাত্তা তাদা ইমরাতাহু, যতক্ষণ না ওই স্বামীর স্ত্রী প্রসব না করে ততক্ষণ পর্যন্ত এই সম্পদটা কি মানে ভাগ করা হবে না, ঠিক আছে। হাত্তা দাদা ও ইমরাতু হামালাহা, যতক্ষণ না তার হামলটা কি হয়, বদে হামল হয়। ফি কৌলি আবি হানিফা রহমতুল্লাহ, কার মতে, ইমাম আজমের মধ্যে তার সম্পদটা কি রাখা হবে, মানে মওকুফ রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত মওকুফ রাখবে, এটা নিয়ে আবার কথা আছে। হেদায়ের মধ্যে বলা হচ্ছে যদি সময়সীমাটা কম হয়, কীরকম কম হয় দেখেন, হেদায়ে বলতেছে স্বামীর মধ্যে বলতে সময়সীমা যদি কম হয়, মানে দেখতেছেন 1 মাস পরে কিংবা 8-10 দিন পরে কিংবা 15 দিন পরে বাচ্চারা কোথায় আসবে, দুনিয়াতে চলে আসবে, তাহলে পুরো মালটা স্টপ রাখেন। আগে দেখেন বাচ্চারা কি জীবিত হচ্ছে না মৃত হচ্ছে, মৃত হলে কোনো অংশ পাবে না, জীবিত হলে না সম্পদ আসতেছে, এই জন্য একটু অপেক্ষা করে দেন। আর যদি বেশি হয় মানে 3 মাস লাগে 4 মাস লাগে আরও সময় লাগে, ওই অবস্থার মধ্যে সম্পদ রেখে দিবে, কি রেখে দিবে রে, এখন তো প্যারামিতে কি আছে জানে না, কি ছেলে আছে জানে না, মেয়ে আছে জানে না, কজনের সম্পদ রাখবে, এটা নিয়ে আবার একতলাপ, বিষয়টা বুঝতে পারে। মুফতাবির একতলাপ করে না বলে মুফতাবির করবো, হানাফিদের মুফতাবির কল হচ্ছে একজন সন্তানের একজন ছেলের সম্পদ রেখে দেবে, যেটাকে মুহাক্কিক ইবনে হুম্মান ফতোয়া বলেছেন, ফতোয়া স্বামীতে এটার উপর ফতোয়া দিয়েছেন, একজন ছেলের সম্পদ কি রেখে যাবে, মেয়ে হলে অর্ধেক দিবে, বাকি সম্পদ যারা জমি ফুরুস আছে এদের মধ্যে আবার বন্টন হবে, আর ছেলে হয়তো পুরো ছেলের সম্পদ, কারণ মেয়ে সম্পদ যদি রাখা হয় তাহলে আবার ওদের থেকে নিয়ে দেওয়া যাবে, ওরা খরচ করে ফেললে এদের আবার থেকে না ঝামেলা এগুলা, এই জন্য একজন ছেলের সম্পদ রেখে দিলে, আবার একজন ছেলের সম্পদ রাখলেও ঝামেলা আছে, অনেকে বলছে 2জন ছেলের সম্পদ রাখেন, জমসল তখন কেমন করবেন, বিষয়টা বুঝতেছেন। তারপর এখানে বলতেছে জমজ হওয়াটা হচ্ছে খেলাফে আসল, কেন একজন সম্পদ রাখবে, মুহাক্কিক ইবনে বলতেছে জমজ হওয়াটা কি খেলাফে আসল, হওয়ার দরকার কয়টা, একটা হয়ে গেছে 2টা, খেলাফে আসল, তো খেলাফে আসলের উপর ফতোয়া আসবে না, ফতোয়া হবে একজনের সম্পদ কি উকুফ রাখবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন মালুল হামল আর কি, মানে মালুল মাইয়াতের আবার মালটা কেউ তো মরে গেছে পর্যন্ত ওর মাল নাই, এগুলা ওর সম্পদ না, এটা হচ্ছে মূলত মালটা ওয়াকফ করে রাখবে, যে ওই ওয়ালাদের মালটা যেটা আছে পেটের ভিতরে এটা ওয়াকফ করে রাখবে। তো ওয়াকফ করার মধ্যে 2 অবস্থা বলছিলাম, হয়তো সম্পূর্ণ মালটা ওয়াকফ করে রাখবে, মানে কাউকে দিবে না, যখন এটা খারাপ হামলটা কি হবে নিকটবর্তী হবে, আর দেরি হলে দিয়ে দিবে, শুধু রুমালটা কি রাখবে ওয়াকফ করে রাখবে। এরপর দিকে তারপর ওয়াল জাদ্দু আওলা, এগুলো আমি যেগুলো বলছি এগুলো এখানে নাই, তবে জাওয়াতুন নাইরের মতো অনেক কিছু উদাহরণ আছে, সবগুলো বলে নাই। ওয়াল জাদ্দু আওলা বিল মিরাসি মিনাল ইখওয়াতি, আমরা আগে বলছিলাম দাদা থাকলে যত ভাই বোন আছে বৈভিত্তিক ভাই বোন বলেন আপন ভাই বোন সবাই কি বঞ্চিত, তো বলতে ওয়াল জাদ্দু আওলা বিল মিরাসি, আর মিরাসের ক্ষেত্রে জাত হচ্ছে আওলা, আওলা মানে আহাক্কু অধিক হকদার, মিনাল ইখওয়াতি ইনদা আবি হানিফা রহমতুল্লাহ, কার মতে ইমাম আযম, এটা আমরা আমাদের আগে বলছে, তো আগে বলছে আবার কেন বলতেছে, কি বলছিলাম এটা রদ হিসেবে, আগেরটা ছিল মূল সম্পদ হিসেবে, এখন হচ্ছে রদ হিসেবে, তাহলে দাদা থাকলে কারা বঞ্চিত, যত ধরনের ভাই বোন আছে
সবাই কি বঞ্চিত, ভাইয়েরা বঞ্চিত মানে বোনও তো এমনি বঞ্চিত অটোমেটিক। আচ্ছা, তবে এটা আমরা আগে বলছিলাম ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মধ্যে দাদা থাকলে কারা বঞ্চিত হয় না? ভাই বঞ্চিত হয় না। এই জন্য বলছে কি ইউকাসিমুহুম, তাদের মাঝে কি হবে রে? বন্টন হবে। বন্টন হবে মানি অর্থাৎ দাদাও ভাইয়ের সাথে, মনে করেন ভাই আছে দুইজন, দাদা একজন, দাদা আবার দুজন থাকতে পারে, দাদা একজন, ভাই কয়জন? দুইজন। তাহলে ধরতে হবে আপনার ভাই হচ্ছে 3 ভাই। এই জন্য আমরা দাদাকে বল দাদা ভাই। বিষয়টা বুঝতেছেন? ও ভাইয়ের সাথে দাদা ভাই হয়েছে, এই জন্য কি দাদা ভাই। ওদের কথা আল্লাহ হাদিস কতগুলো পাগল আছে না, এগুলো দাদাকে ভাই ডাকা যাবে না, নানাকে ভাই ডাকা যাবে না। এদেরকে ভাই ডাকে মূলত এদের সাথে ভাইয়ের কি হয়ে যায়, সাহেবের মধ্যে ভাইয়ের একটু সম্পর্ক হয়ে যায় না, ওদেরকে দাদা ভাই ডাকে, ওদেরকে নানা ভাই ডাকে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য বলতে ইউকাসিমুহুম, ভাইয়ের সাথে এরা হয়ে যাবে একসাথে। তার মানে উনি একজন কি ভাই, তো উনি একজন ভাই হলে আমার 2 ভাই আছে, এদিকে 1 ভাই, আর কেউ নাই, তাহলে 3 ভাগে বন্টিত হবে। 2টা সম্পদ ওরা পাবে, 1 ভাগ সম্পদ পাবে কে? দাদা। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন কার আছে তো না, ওনারা বলতেছেন যে আমরা তো বলছিলাম যখন দাদা থাকবে, দাদা ভাই বোনের জন্য হজব হয়ে যায়, কিন্তু সাহেবের মধ্যে হজব হয় না। এই জন্য যখন ফরাইজ করা হয় তখন লেখা দেয় দাদা থাকলে ইমাম আজমের মধ্যে ভাই বোন সবাই বঞ্চিত, কারণ সাহেবের না, ওনারা ফতোয়া ইমাম আজমের উপরই। তারপর ওনাদের কোলটা পড়তেছে আর কি আমরা দেখেন ইউকাসিমুহুম, তাহলে ওনারা কি হবেন? ইউকাসিম মানে বন্টন হবে সম্পদটা, হুম তাদের মাঝে মানে, অথবা ইউকাসিম মানে মুকাসামা হবে, এটা তবে ইউকাসিমু মুকাসামা হবে, মানে ইউকাসিমুল মুকাসামা বলা হয় অংশীদারকে। মুকাসামা কাকে বলা হয়? অংশীদারকে। অর্থাৎ দাদা অংশীদার হবে হুম কাদের সাথে? তাদের ভাইদের সাথে দাদাও একটা অংশীদার হয়ে যাবে, মানে ইনি 3 নাম্বার ভাই হিসেবে থাকবেন। এরপর দেখেন তবে হ্যাঁ তবে হ্যাঁ আনতাকুসাহুল মুকাসামাতু মিনাস সুলুস, যদি আনতানকুসা যদি কমিয়ে দে হু দাদার সম্পদ, জমিরগুলো বুঝবেন, আনতানকুসা যদি কি দে কমিয়ে দে হু দাদার সম্পদ, আল মুকাসামাতু যদি এই বন্টনে এই অংশীদারিত্বে যদি দাদার সম্পদ কমিয়ে দেয় মিনাস সুলুস থেকে। দেখেন কিরকম, মনে করেন আমার ভাইরা আছে, আমার ভাই স্যার আমার আর দুনিয়ায় কেউ নাই, ওই অবস্থার মধ্যে বাইরে আসা, আবার আমার আর কেউ নাই, 2 জন ভাই ছাড়া, তাহলে ভাইয়ের সাথে আমার দাদা তখন কি হবে? সাহেবের মতো আসাবা হবে। তার মানে সম্পদ হবে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে, ভাই 2টা, দাদা 1 জন, 3 জন, তাহলে 1 ভাগ আমি দাদাকে দিয়ে দিব। এখন একটা বিষয় হচ্ছে, মনে করেন আমার সম্পদ ভাগ যদি টোটাল সম্পদ দিয়ে করি, তাহলে 3 ভাগের 1 ভাগ দাদা পাবে। আবার মনে করেন এভাবেও সম্পদ ভাগ করা যায় যে আমি আসহাবুল ফরাইজদেরকে দিয়ে দিলাম, দেওয়ার পরে ভাই রয়েছে আমার দাদা রয়েছে, এগুলো সাহেবের মতো বলতেছি, আমি আসহাবুল ফরাইজদের সম্পদ দিয়ে দিলাম, ভাই রয়েছে দাদা রয়েছে, একজন তো হজব হবে না, তো ওই সুলুস মা ওখান থেকে যা মাল বাকি আছে, অর্থাৎ আসহাবুল ফরাইজকে দেওয়ার পর যা মাল বাকি আছে এখান থেকে এগুলোকে 3 ভাগে ভাগ করব, 2 ভাগ দিয়ে দিব ভাইদেরকে, 1 ভাগ দিব কাকে? দাদাকে, তাহলে এখান থেকে সুলুস পাচ্ছে। আবার বলতেছে টোটাল সম্পদকে 6 ভাগের 1 ভাগ ভাগ করলাম, টোটাল সম্পদকে, তাহলে আমাদের আগে বছর দাদা নাতি টাতি থাকলে দাদা কতটুকু পাই? সুদুস পাই। ওই ভিত্তিতে দাদাকে যদি কি দেন? সুদুস দেন, তাহলে এখানে দাদাকে কয়েকভাবে সম্পদ পাওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে সুলুস মা বাকিয়া সাহেবের মতে, আরটা হচ্ছে সুলুসুল কুল থেকে সুলুস, আরেকটা হচ্ছে সুদুসুল কুল, অর্থাৎ টোটাল সম্পদ থেকে কত? 6 ভাগের 1 ভাগ। বলা হচ্ছে যেই সম্পদ দিলে দাদার জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে, আপনি টোটাল সম্পদকে সুদুস করলে যদি দাদার বেশি হয়, সাহেবের মতো বলতেছি, টোটাল সম্পদকে 6 ভাগের 1 ভাগ পাইলে দাদা যদি বেশি পাই, তাহলে 6 ভাগের 1 ভাগ দাদাকে দিবেন। আর যদি সুলুস মা বাকিয়া করার পরে যদি দাদা সম্পদ বেশি পাই, সেটা দিবেন কাকে? দাদাকে। অথবা যদি টোটাল সম্পদ থেকে সুলুসুল কুল দাদা বেশি পাই, মানে যেটাই টোটাল দাদা বেশি পাবে সেটা কাকে দিবেন? দাদাকে দিবেন। দেখা যাচ্ছে দাদাকে সম্পদ আসহাবুল ফরাইজদেরকে সম্পদ দেওয়ার পরে দাদা সুলুস পাচ্ছে না, ওই অবস্থার মধ্যে যে কোনো মূল্য দাদাকে কি পূর্ণ করতে হবে? সুলুস পূর্ণ করতে হবে। এটা কাদের মধ্যে? সাহেবানদের মধ্যে। বিষয়টা বুঝতেছেন? এগুলো আমাদের মধ্যে এগুলো ভ্যাসতেছে, এগুলো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একসাথে কি দিয়ে দিবেন? সুলুস দিয়ে দিবেন, বাকি বাবা থাকলে দাদা বঞ্চিত, এভাবে। ঠিক আছে? এরপর থেকে মানে 3 ভাগের কম দাদাকে দিতে পারবেন না, এদের কাদের মধ্যে? সাহেবানের মধ্যে। এরপর থেকে ওয়াইজেস্তা, কারণ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বর্ণনা করছিলেন তখন দাদাকে কখনো কি দেন নাই?
3 ভাগের কম সম্পদ দাদার কাছে আসে নাই। কথাটা বুঝতে নেই, এই সাহাবাদের আমলগুলো ওনাদের দলিল। এরপর ওয়াইজাস তামাদিল জাদ্দাত, এগুলো বেনাইতে পাবেন ওনাদের সাহেবানদের দলিলগুলা, লম্বা আলোচনা হচ্ছে হাদিস শরীফ নিয়ে। ওয়াইজাস তামাদিল জাদ্দাত, যখন জাদ্দাত মানে দাদিরা দাদি নানি একসাথে হয়ে যায়, ফার্স্ট সুদুসুল ইয়াকরাবিহিন না, যে সবচেয়ে করিব সেভাবে কত শুধু মানে দাদি একসাথে হয়ে যায়, মানে আপনার দাদি আছে দাদির মাও আছে, এটা তো আমার আপনার দাদি, তো এটা পাবে না আপনার কি থাকে অবস্থায় দাদিকে অবস্থায়, এরা করুপ তারাই পাবে কি অংশ। এরপর দেখেন তারপর ওয়াহজুবু জাদ্দু উম্মাহু বলতে দেখেন ওয়াহজুবু, আচ্ছা দাদি কি নানির জন্য কি হজব হয়? বলতেছে না, দাদি কি নানির জন্য হজব পাবে? হবে না তো, দাদি দাদি সম্পদ পাবে, নানি নানি সম্পদ পাবে, কেউ কারো হজব পাবে না এখানে। হ্যাঁ, তো বলছে ওয়াহজুবু, তবে হজব পাবে আল জাদ্দু, দাদা হাজব হবে, উম্মাহু তার মায়ের, দাদা তো তার বাবার হাজব হবে। আমার দাদা বাঁচে আছে, দাদার বাবা বাঁচে আছে, দাদার বাবা পাবে না সম্পদ, কে পাবে? যে দাদা পাবে। আবার দাদা পাইলে দাদিও পাবে না, অর্থাৎ দাদার মাও পাবেন, দাদার মাও পাবে না, অর্থাৎ আমার দাদার বাবাও বেঁচে আছে, আমার দাদার মাও বেঁচে আছে। বিষয়টা বুঝতে এরকম হয় না, দাদার বাবাও বেঁচে আছে, দাদা থাকলে তো বাবা পাবে না, পাবেন দাদার বাবা, বাবা মানে আমার বাবা না, দাদার বাবা পাবে না, দাদার মাও সম্পদ পাবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন তারপর আচ্ছা এরপর বলা হচ্ছে কি ওয়ালা তারিসু, ওয়ালা তারিসু, আচ্ছা ওয়ালা তারিসু মানে ওয়ারিস হবে না। উম্মু আবিল উম্মি, এই ওয়ালা উম্মু আবিল উম্মি মানে মায়ের বাবার মা, মানে আমার মায়ের দাদি, আমার মায়ের দাদি, আমার মায়ের দাদি কি হবে না ওয়ারিস পাবে না, বিসামিন কোনো অংশের সাথে ওয়ারিস হবে না, অর্থাৎ মায়ের দাদি কি পাবে না, ও নানি পায় কেন মায়ের সূত্রে, তো মায়ের আমার মায়ের দাদির সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? অনেক দূরের সম্পর্ক, তো সম্পর্ক তো দূরের বলতে একদম নাই, এটা বিষয় আমার নানির সাথে সম্পর্ক আমার মায়ের দিক থেকে, কিন্তু আমার মায়ের দাদির সাথে আমার কোনো কি নাই। হ্যাঁ, আমার মায়ের নানির সাথে একটা সম্পর্ক রাখতে পারে, বলতেছে না আমার মায়ের নানি মানি আমার মায়ের মা, মানে মা দিক থেকে সম্পর্ক মিল আছে, কিন্তু দাদির সাথে এটা সম্পর্ক নেই। বিষয়টা বুঝতে যেটা বলছে কি পাবে না, মায়ের দাদি কোনো ওয়ারাসত পাবে না। কথাটা বুঝতেছেন? আচ্ছা এইগুলো বলতেছে দেখেন ওয়াকুল্লু জাদ্দাতিন, আর প্রত্যেক দাদি নানি তাহাজুবু উম্মাহা, তার মাকে করে দিবে হাজব করে দিবে, অর্থাৎ নানি বাইলে নানি মা পাবে না, দাদি বাইলে দাদির মা পাবে না। বিষয়টা বুঝতেছেন? এরা একজন কি হবে হাজব হবে। এরপরে বাবি জাবিল আরহাম, এখন আসতেছে জাবিল আরহাম নিয়ে, অর্থাৎ যখন মৃত ব্যক্তির উম্মান দাদি আর কি দাদির মা, দাদিরা দাদির মাদের, নানিরা নানির মাদের হাজব করবে। এরপরে কি মা থাকলে উম্মাহা, হা মানে কাকে ধরবেন? হা মানে হচ্ছে দাদি। এরপর দেখেন বাবু জবিল আরহাম, বাবু জবিল আরহাম, এখন এটা তো দাদা, এটা দাদি, কিরকম দাদা না দাদি সব বলে মিক্স করে বলতে বাবু জবিল আরহাম, বাবু জবিল আরহাম দেখেন। আচ্ছা রেহামওয়ালাদের নিয়ে, এখানে রেহামওয়ালা মানে যদি আসাবুল ফরাইজ না থাকে, আসাবাও নাই আসাবুল ফরাইজ নাই, ওই বস্তুর মধ্যে সম্পদ বাইদুল মালা দিয়ে দিবেন না, তখন জাবিল আরহাম আসবে। জাবিল আরহাম আমার নিকট আত্মীয় কি আছে, এই জাবিল আরহাম বলে আসবে। দেখেন ওয়াইদা লাম ইয়াকুন লিল মাইয়াতি আসাবাতুন, যখন মইদের কোনো কি থাকবে না, ওয়ালা জু সাহামিন, জু সাহামিন মানে অংশওয়ালা, অংশ মানে আসাবুল ফরাইজ, আসাবুল ফরাইজ থাকবে না। ওয়ারিসাহু জাবুল আরহাম, জাবুনা থেকে আর কি জাবুল আরহাম, তার ওয়ারিস হবে কে জুবেল আরহাম গুলা, ঠিক আছে, যাদের সাথে রক্ত সম্পর্ক আছে এরা হবে। ওয়াহুম আশারাতুন, এরা হচ্ছে কয়টা 10 জন। এরপর দেখেন 1 নম্বর ওয়ালাদুল বিন্ত, ওয়ালাদুল বিন্ত মানে কি মেয়ের ঘরের নাতি ছেলে, এই তো এমনি পাইতো না, এখন কিন্তু পাবে, সে কি হিসেবে জবিল আরহাম হিসেবে, সে তো আমার জবিল আরহাম। আচ্ছা মেয়ের ঘরের ছেলে মানে নাতি। এরপরে ওয়ালাদুল উখতি, কি বলে এগুলা, ওয়ালাদুল উখতি, উখত মানে কি ভাই, এই বোন ভাই বলতেছে, বাগিনা আর কি, অর্থাৎ আমার বাগিনা সম্পদ পাবে। ওয়াবিন্তুল আখি, আখ মানে ভাই, তো ভাইয়ের কন্যা, এমনি ভাইয়ের কন্যা সম্পদ পাই না,
কথাটা বুঝেন না, ভাইয়ের কন্যা কি পায় না? সম্পদ পায় না। হ্যাঁ, আমার ভাইয়ের কন্যা বলতে এগুলা ওই ভিন্ন দিক থেকে ভাইয়ের ইয়া থাকলে ছেলে থাকলে তখন ভিন্ন ম্যাচ লাগে, এটা হচ্ছে বিন্তুল আখ। ভাইয়ের কন্যা কোন কি পায় না? সম্পদ পায় না, এই সম্পদ পাবে, এখন সম্পদ পাবে। তারপর বিন্তুল আম, চাচাতো বোন, ঠিক আছে, চাচাতো বোন সম্পদ পাবে না। ওয়াল খাল, মামা। তারপর ওয়াল খালা, ফুফি আর কি, ঠিক আছে। আর খাল মানে আমি এই খালা জামাই ধরতে পারি কি হিসেবে, যদি ও খালা না থাকে আর কি, ঠিক আছে। ওয়াল খাল মামা, ওয়াল খালা কি ফুফি, কি মামি, মামি করতে আসবে ধরো, ওয়াল খাল ওয়াল খালা ফুফি। এরপর দেখেন তারপর এখানে খাল মানে ফুফিও হতে পারে, খালাও হতে পারে। খালা মানে কি ফুফিও হতে পারে, খালাও হতে পারে, দুইটাই হতে পারে। এরা সব আমার সাবিল আরহাম, তো বিয়ে করা হারাম না এদের সাথে। এরপরে এরা পাবে কখন রে? আমার কেউ না থাকলে এদের, তখন এদের সম্পদ আসতে দেয়। এরপর ও আবুল উম, আবুল উম মানে এই জন্য দেখেন ওই বিন্তুল আম, ওয়াল খাল, ওয়াল খালা এগুলাকে তোমাদের এই লোবাবের মধ্যে মুতলাকান উল্লেখ করেছে। মানে এরা মায়ের দিক থেকে হোক বাবার দিক থেকে হোক, ঠিক আছে। এরপরে ও আবুল উম, ও আবুল উম মানে আবুল উম নানা, নানা কিন্তু সম্পদ পাইতো না, নানি পাইতো মায়ের কারণে, এখন নানাও আসতেছে। এরপরে ওয়াল আম্মিলি উম, মায়ের চাচা, মানে আপনার নানা আর কি, এটা এই কি বৈভিত্তিক। ওয়াল আমলি উম আর কি আপনার মায়ের চাচা, চাচা বুন্ডর, এটা বৈভিত্তিক লাগতেছে না তো, চাচা হইলে হয়েছে, ঠিক আছে, মানে আপনার নানা, চাচা তো নানা আর কি। এরপর দেখেন ওয়াল আম্মা, তারপর চাচি। এরপরে ওয়া ওয়ালাদুল আখি, ওয়া ওয়ালাদিল আখি, ওয়ালাদিল আখি মানে ও মিনাল উম, ওয়া ওয়ালাদিল আখি মিনাল উম, অর্থাৎ বৈপিত্তিক ভাইয়ের ছেলে হয় মামা, ও মায়ের ভাই, ঠিক আছে, তো মামা বলতে পারবেন তো। অর্থাৎ এই আখুন মিনাল উম মানে কি আখুন মিনাল উম, মায়ের থেকে, মায়ের দিক থেকে ভাই, বৈভিত্তিক ভাই না আসবে, বৈভিত্তিক ভাই ছেলেটি আছে তো, ওটা তো বৈভিত্তিক ভাই আনা চলে যায়, ঠিক আছে, তো বৈভিত্তিক ভাই ছেলে তো নাই, এটা তো ছেলের কথা ধরো না। ওয়ালাদুল আখি মিনাল উম্মি, বৈভিত্তিক ভাইয়ের কথা না গেছে, বৈভিত্তিক ভাইয়ের ছেলেদের কথা দেয় নাই, ঠিক আছে। মামা না, মামার কথাটা বলে দিছে, এই মামার কথা বলে দেখে মামার ছেলে সব আসবে না, মামা না পেলে তো মামার ছেলে আসবে, এটা মামার ছেলে না, এটা হচ্ছে কি বৈভিত্তিক ভাইয়ের ছেলে। যেভাবে আমার ভাইয়ের ছেলে আমার সম্পদ পাইতো, এখানে আসছে জবিল আরহামের মধ্যে, এটা কি আসছে বৈভিত্তিক ভাইয়ের ছেলে। এরপরে ওয়ামান আদলাবিহিম, আচ্ছা বৈমাত্রিক কিন্তু কথা উল্লেখ করে নাই, কারণ বৈমাত্রিক ভাইয়ে এমন আসবল করা হিসেবে পাবে, আসতে কার নিয়ে, কার কথা নিয়ে, বৈভিত্তিক ভাইয়ের কথা নিয়ে, কারণ তার সাথে আমার বাবার সম্পর্ক নাই। আমার ওয়ারিশ হচ্ছে আমার বাবা যারা আছে তারা, আমার বাবার সাথে সম্পদ যারা আছে তারা, আমার মায়ের দিক থেকে আমার কি না ওয়ারিশ না, মায়ের দিক থেকে কারা পাই, মায়ের মা না পাই, যারা মায়ের সাথে সম্পর্কিত, তাহলে ওই ছেলেটা কিন্তু তার বাবার সাথে সম্পর্কিত। মাসালা বুঝতেছেন? আমার আসহাবুল ফারাইজের মধ্যে থাকবে আমার বাবা যতদিকে বিয়ে করছে, আমার বাবা 4টা বিয়ে করছে মনে করেন, চারিদিকে ছেলে আছে, ওই সবগুলো ছেলে আমার আসহাবুল ফারাইজ কিন্তু আসহাবের মধ্যে থাকবে। আমার কথাটা বুঝতেছেন? কিন্তু আমার মায়ের যতবার বিয়ে হয়েছে ওইখানের মধ্যে বাচ্চা হয়েছিল, ওগুলা কি আমার মায়ের আমার সাথে সম্পর্ক আছে এদের না, কিন্তু এরা এখন পাবে কি হিসেবে, জবিল আরহাম হিসেবে, আগে পাইতো না, এরা না থাকলে এই জবিল আরহাম হিসেবে পাচ্ছে, ঠিক আছে। এখন মাসালা এরপর দেখেন ওয়ামাদ আদলা বিহিম, আদলা হতে পারে অথবা আউলা বিহিম হতে পারে, অথবা আউলা, এখানে আরেকটা আছে ওয়ামিন আউলা দিহিম, অনেকগুলো সমাধি ভিন্ন ভিন্ন আছে, আদলা বিহিম বলেন আউলা দিহিম বলেন সবগুলো একই রকম, মানে সাথে ভিন্ন ভিন্ন আসছে আর কি। আদলা বিহিম মানে আদলা মানে সংযুক্ত, আই মুআল্লাক, আই কি রে মুআল্লাক, অর্থাৎ যা তাদের সাথে মুআল্লাক, অর্থাৎ তাদের সন্তানরা, তাদের কি রে সন্তানরা, যা তাদের মানে এরা যদি না পাই এনাদের সন্তান না পাবেন। বিষয় মাসালা বুঝছেন? আচ্ছা এরপর আসুন, তারপর বলা হচ্ছে কি ফাউলাহুম, এখন দেখেন তাদের মধ্যে সবার উত্তম, মানে সবার আগে কে পাবে সম্পদ, এখন তো 10 একটা কথা বলছে নাকি না, এখন সবার আগে সম্পদ কে পাবে, ফাউলাহুম মান কানা মিন ওয়ালাদিল মাইয়াত, যে কি হবে রে মহিদের সন্তান, প্রথম তাদের মধ্যে প্রথম কি হবে মহিদের সন্তান। এখন এখানে মহিদের সন্তান কোথায়,
এখানে মধ্যে সন্দেহ কোথায় বলে, এখানে নুসখাতে ভিন্ন ভিন্ন আসে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে ফাউলাহুম মান কানা মিন বিনতিল উম্মি। প্রথম বলছে না মিন ওয়ালাদিল বিনতি, প্রথম ওয়ালাদুল বিন বলছে না, এখানে হবে এটা ফাউলাহুম মান কানা মিন, বলতেছে না ওই ওয়ালাদুল মুইয়্যিদ আছে না, মুইয়্যিদের জায়গায় কি হবে শুধু বিন। প্রথমে হবে কারা, আমার কন্যার ছেলে অর্থাৎ আমার নাতিরা সবার আগে হক পাবে কে, আমার মেয়ের ঘরের নাতি। বিষয়টা বুঝতেছেন? এটা হবে কি রে, মূলত মুইয়্যিদ নয় বিনত, কারণ এখানে ওয়ালাদুল মুইয়্যিদ কোত্থেকে আসবে, ওয়ালাদুল মুইয়্যিদ কি আসহাবুল ফারাইজ না আসাবা চলে গেছে, এই তো এখানে কথা আসবে না। এর বউ দেখেন হ্যাঁ ছেলে মেয়ে থাকলে তো ছেলের সাথে আসাবা হবে যায় না, এমন মধ্যে ধরবো ছেলে কি। এরপরে সুম্মা ওয়ালাদুল আবাওয়াইন, এরপরে পিতামাতার দিক থেকে, মানে যার সাথে যেই এখান থেকে যে 10টা কথা বলছে, যার সাথে আমার পিতামাতা উভয়ের কি আছে সম্পর্ক আছে, এদের সন্তানরা আও আহাদিমা অথবা পিতামাতার যে কোনো একদিকে সম্পর্ক আছে তারা, মানে এখানের মধ্যে অনেকগুলো সম্পর্ক আছে, তার সাথে পিতার সম্পর্ক আছে, যেমন বিনতুল আখি ওই আমার ভাইয়ের কন্যা, তো ভাইয়েরটা আমার পিতার সাথে সম্পর্ক রাখতে পারে, মায়ের সাথে সম্পর্ক রাখতে পারে। তো বিষয়টা বুঝতেছেন? প্রথমে তারপর আসবে পিতামাতার সাথে সম্পর্ক আছে, এরপর যার সাথে কি শুধু একজন গিয়ে আছে সম্পর্ক আছে। তারপর এরপর বলা হচ্ছে ওয়াহুম বানাতুল ইখওয়াতি, এরা হচ্ছে কারা, বানাতুল ইখওয়াতি মানে ভাইয়ের কন্যারা, একটু আগে বলছিলাম তো ভাইয়ের কন্যারা। ওয়া আউলাদুল আখাওয়াতি অথবা বোনের কন্যারা, ভাইয়ের কন্যারা অথবা বোনের সন্তানরা মানে ছেলেরা আর কি, ঠিক আছে, এভাবে তারা অন্তর্ভুক্ত হবে। তারপর দেখেন কেন বেশম হচ্ছে, ভাইয়ের কন্যাদেরকে, তো বানাতুল ইখওয়াতি আছে, তো বানাতুল ইখওয়াতি আমার বোনের ভাইয়ের কন্যারা সবগুলো ঠিক আছে তো মাসালা। এরপরে সুম্মা ওয়ালাদু, এরপর আসবে কারা, ওয়ালাদু আবুয়াইহি, এই তার পিতার মানে মইয়্যতের পিতার সন্তান, তার মানে মইয়্যতের দাদার সন্তান, ও কি বলে পিতামাতার, এটা দেখো না দুটোটা হতে পারে। প্রথমে এটা দাদার সন্তান অথবা নানির সন্তান, মিতের দাদার সন্তান, এরপর হবে মিতের নানি। এখানে বলছে না ওয়ালাদা আবুয়াইহি, মিতের পিতামাতার সন্তান, কি আবুয়াই না, এটা দেখো না সুম্মা ওয়ালাদা আবুয়াইহি, মিতের পিতামাতা যে আছে তার সন্তান, মানে কি আমার চাচা হতে পারে, তো চাচার সম্পর্কিত বলছে, চাচার ছেলে কত কথা বলছে না, আমার চাচার মামা হইতে পারতো, তো মামা হইতে পারে, চাচা হইতে পারে, যারা হয় আর কি। এরপর দেখেন আও আহাদি ইমাই যে বলছে তো এই জন্য, অথবা যে কোনো একদিক, দাদার দিক নয়তো নানার দিক, যে কোনো একদিকে হলে হয়েছে। ওয়াহুম তারা কারা আল আখওয়ালু, তারা তো মামারা, আখওয়াল মামারা আর কি, ঠিক আছে, অথবা চাচারা হতে পারে, মামা কেন মানি। ওয়াল খালাতু, ও চাচার কথা বলছে অবশ্যই, ওয়াল খালাতু এবং কি খালারা, ওয়াল আম্মা চাচি আলু যেগুলো আছে এগুলো আর কি, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর সুম্মাস্তাওয়া ওয়ারিসানে ফি দারাজাতিন, একই দরওয়াজার যদি দুই ওয়ারিস কি হয়ে যায়, একসাথে হয়ে যায়, ফাউলাহুম মান আদলা বি ওয়ারিসিন, একই দরজার যদি একই কি হয়ে যায় ওয়ারিস একসাথে হয়ে যায়, তখন ফাউলাহুম তাদের মধ্যে উত্তম হবে মান আদলা বি ওয়ারিসিন, যে ওয়ারিসের দিক থেকে আদলা সম্পর্ক যুক্ত, কার সাথে মৃত ব্যক্তির সাথে ওয়ারিসের দিক থেকে যে সবচেয়ে গিরে অধিক সম্পর্ক যুক্ত রাখে সে কি হবে মুকাদ্দম হবে, মানে এটা আকরবের মাসালা আর কি, আকরবে পাবে। তারপর কি ও আকরবুহুম, তাদের আকরব হবে আউলা মিন আবাদিহিম, তাদের আবাদ থেকে আউলা কি হবে উত্তম হবে, যেভাবে আমরা আসহাবুল ফারাইজের মধ্যে করেছিলাম সেই মাসালা এখানে আসবে। তারপর ও আবুল উম্মি, ও বঞ্চিত হবে। এরপর ও আবুল আউলা, ও আবুল উম্মি মানে একজন আরেকজনকে হাজব করবে আর কি। এরপর ও আবুল উম্মি মানে মায়ের পিতা, তার মানে কি নানা, আমার নানাটা আউলা উত্তম হবে মিম ওয়ালাদিল আখি ওয়াল উখতি, কার থেকে ভাই এবং বোনের ছেলে, তার মানে বাতিজা এবং বাগিনা থেকে নানা উত্তম, মানে নানা থাকলে বাতিজাও বঞ্চিত, বাগিনাও বঞ্চিত, কথাটা বুঝে নানা থাকলে এরা পাবে না। এরপর